প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নাগরিক সেবা নিম্ন শ্রেণী। নতুন নতুন রাস্তা বছর না ঘুরতেই ভেঙে পড়ছে। পৌর এলাকার রাস্তাগুলোর বেহাল দশা। ১ নং ওয়ার্ডের নোয়াপাড়া আরামবাগে অবহেলিত এক সড়ক। নিজ উদ্যোগেই নেমেছেন এলাকাবাসী। এই সড়কের শুরু থেকেই আজ প্রায় ১০ বছর যাবৎ অবহেলিত। একবারের জন্য নাকি এই সড়কে কাজ করেনি পৌরসভা। পৌরসভার দরজায় দরজায় ঘুরে ব্যর্থ হয়ে আজ নিজ উদ্যোগেই নেমেছেন এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের নোয়াপাড়া আরামবাগের এই সড়কটি বেহাল অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। ড্রেনেজ ব্যবস্থার অভাবে সারা বছরই রাস্তায় জমে থাকে ময়লা পানি, ফলে প্রতিদিনের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, বহুবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাছে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। এই সড়ক দিয়ে প্রতিদিন মুসল্লিদের মসজিদে নামাজ আদায় করতে যান, পাশাপাশি নিকটবর্তী পীরবাড়ি বাজারে যাতায়াতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পথ। কিন্তু সড়কের করুণ অবস্থার কারণে তাদের নিয়মিত চলাচলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কাদার জন্য তো আসতে পারতেছে না, এই যে মহিলারা দেখেন না, আসার জন্য কি কষ্ট করতেছে এই রাস্তার। এখন বৃষ্টি নাই, এরপর এই অবস্থা। আর বৃষ্টি হইলে কি অবস্থা হবে? এই রাস্তা প্রায় 10 বছর আগে রাস্তাটা পৌরসভা মেরামত করে দিয়েছিল। এখন 10 বছরের ভিতরে আর কোনো মেরামত হয়েছে না। এই রাস্তা ড্রেনও ভেঙে গেছে, রাস্তাও ভেঙে গেছে। রাস্তা সামান্য বৃষ্টি হইলেই রাস্তা 2 ভেজা, মানুষ চলাফেরা করতে পারে না, মানুষ উঁচু করিয়া যাইতে পারে না, মহিলা যাইতে পারে না। আমরা বড় বিপদের মধ্যে আছি। আজকে 6 থেকে 7 বছর এই রোডটা একটুখানি বৃষ্টি হইলে পানি লেগে যায়। এলাকার মানুষের দুর্ভোগের শেষ নাই। এই রাস্তা বিগত 10 থেকে 12 বছর আগে করা হয়েছে, কিন্তু এই 10-12 বছরের ভিতরে এই রাস্তার কোনো মেরামতের কোনো উদ্যোগ পৌরসভা থেকে নেওয়া হয় নাই। আমরা বিগত 1 বছর যাবৎ পৌরসভাতে যাতায়াত করেছি এবং বারবারই তাদেরকে অনুরোধ করেছি রাস্তা মেরামতের জন্য, এবং এলাকাবাসী ভীষণ উদ্বিগ্ন ছিল রাস্তাটা যাতে ঠিকভাবে করে এবং এলাকাবাসী সুষ্ঠুভাবে চলাচল করতে পারে। আমাদের এই রাস্তাটা আরামবাগ নোয়াপাড়া হয়ে আলিয়া মাদ্রাসা হয়ে শহরের দিকে যাতায়াত করে প্রতিদিন প্রায় 5 থেকে 10 হাজার মানুষ। বাজারে যাতায়াত, মানুষজন নামাজে আসা যাওয়া করতে পারতেন না। আজকে 8 থেকে 10 বছর যাবৎ আমরা এই দুর্ভোগ পোহাইতেছি। এখানে না আছে ড্রেনেজ ভালো ব্যবস্থা, না আছে রাস্তার কোনো ভালো উন্নতি। আমরা 150 বছরের পুরানা পৌরসভা, এক ক্যাটাগরি পৌরসভা হিসেবে আমরা আসলে নাগরিক হিসেবে মনে হয় আমরা আসলে খুবই ব্যর্থ। কারণ আমাদের এই পৌরসভা অনেক ব্যর্থ, আমরা নিজেরাও ব্যর্থ। আসলে পৌরসভাতে আমরা এই পর্যন্ত 8 থেকে 10 বার আমরা যাতায়াত করছি, আমাদের এলাকার অনেকে নিয়ে গেছি এবং ইঞ্জিনিয়ার কাসা সাহেবের সাথে আমরা বসে পরামর্শ করছি। উনি আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় আশ্বাস দিয়েছেন, কিন্তু আসলে তুলনামূলক আসানোর কোনো ফলাফল আমরা পাইনি এখন পর্যন্ত। যার তো করুন সামনে বৃষ্টি আসতেছে, চলাচল করা এই যে দেখেন অবস্থা, আমরা নিজ উদ্যোগে আমাদের এলাকার নিজ অর্থায়নে সবাই মিলিতভাবে অর্থ সহযোগিতা দিয়ে আমরা আজকে কাজ ধরছি। এখানে প্রায় 3 থেকে 4 হাজার ইট লাগবে, বালু, সিমেন্ট, ওইগুলো দিয়ে আমরা আপাতত ড্রেনের একটা অস্থায়ী একটা ব্যবস্থা করতে, যাতে চলাচলের উপযোগী করা যায় আর কি। খুবই ফুঁসে ওঠা এলাকাবাসী বলেন, শিশু, বৃদ্ধ ও কর্মজীবী মানুষের চলাচলের প্রায় অচল হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে যেতে সমস্যার সম্মুখীন হচ্ছে। এমন পরিস্থিতিতে পৌরসভার অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নিয়ে সড়কটি মেরামতের কাজ শুরু করেছেন। তাদের আশা দ্রুত স্থানীয় সমাধানের জন্য কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এলাকাবাসীর দাবি, জনস্বার্থে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা চালু করে সড়কটি টেকসইভাবে সংস্কার করা হোক। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ জানান, আমাদের কাছে আসছিল, আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, পরিদর্শনে যাব। ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে নির্দেশনা দিবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। digitalbrahmanbaria.com, আমরা স্বাধীনতা ও উন্নয়নে